আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিলাব ফ্যামিলিতে আপনারা কেন ঢুকবেন? ইনকিলাব ফ্যামিলিতে আপনি এই জন্যই ঢুকবেন, নিজের ইচ্ছা মতো ঢুকবেন। আপনি সমস্ত সবকিছু আপনার ইচ্ছা। ইনকিলাব ফ্যামিলিতে একমাত্র ঢোকার উদ্দেশ্য কি? মানব কল্যাণ, মানবের উদ্দেশ্যে আমরা ঢোকা। ইনকিলাব হচ্ছে কি? ঐক্যের পরিবার। কিভাবে মানব কাজ করবেন আপনি? আমরা গতবার দেখছি যে আমাদের ইন্ডিয়া থেকে যে পানি ছাড়াতে আমাদের বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের ফেনী, কুমিল্লা এসব জায়গায়, মিরসরাই, এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে তখন পানির জন্য মানুষ বাঁচতে পারতেছে, কত মানুষ মারা গেছে, তাই না? তখন আমরা কি করছি? আমরা সবাই ইনকিলাব ফ্যামিলি যত টিম মেম্বাররা আছে সবাই মিলে আমরা একটা কি করছি, একটা ফান্ড ব্যবস্থা করছি, একটা টাকার ব্যবস্থা করছি তাদেরকে সাহায্য দেওয়ার জন্য। আমরা 25 জনের মতো 3-4টা টিমে ভাগ হয়ে গেছি। ভাগ হয়ে কেউ গেছে ডিসি মোড় দিকে, কেউ গেছে হালিশহর দিকে, কেউ গেছে অন্য জায়গায়, এরকম। সাপোজ আমাদের টিমটার কথা বলি, আমরা হালিশহর থেকে বাটিয়ারি পর্যন্ত হাঁটি হাঁটি কালেকশন করছি। করে দেখে হালিশহর থেকে বাটিয়ারি পর্যন্ত। সো আপনারা একটা জিনিস খেয়াল করেন, হালিশহর থেকে বাটিয়ারি পর্যন্ত ভাড়া কত নেবে? 50 থেকে 60 টাকা সামথিং করবে। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করেন, হালিশহর থেকে বাটিয়ারি পর্যন্ত এতগুলা মানুষ হাঁটি হাঁটি আসা সম্ভব? কিন্তু সম্ভব হয়েছে কাদের দ্বারা? ইনকিলাব ফ্যামিলির মেম্বারদের দ্বারা। তাদের ভিতরে ওই জাজবাটা ছিল, যে তাদের ভিতরে ওই মনোবলটা ছিল। একটা মেয়ে ছিল, আমরা 4জন ছেলে ছিলাম আমাদের টিমে, 5টা, আমরা 4জন ছেলে ছিল, একটা মেয়ে ছিল। ওই মেয়েটা আমাকে একটিবার বলে নাই, আরমান ভাই আমার পা ব্যথা করতেছে, আমি আর পারতেছি না, যতটুকু আমরা শেষ করে ফেলে যা করছে আলহামদুলিল্লাহ। না ভাই চলেন আরো যতটুকু পারেন, আমি বাটিরে আসি পর্যন্ত। আমি বলছি না, আমাদের টার্গেট এখানে শেষ, আমরা এখান থেকে আর ওইদিকে যাবো না। ওরা বলতেছে না ভাই, আর একটু তুললে ভালো হয়, একটু টাকা বেশি পাবো, ওদের একটু সাহায্য করতে পারবো। দেখেন কি রকম ইমানি জাজবা ওদের। ওরা সারাদিন রোদের মধ্যে যে হাঁটি হাঁটি পরিশ্রম করে টাকা কালেকশন করতেছে নিজের টাকার জন্য, আরো নিজের পকেট থেকে খরচ দিয়ে তাদের লাঞ্চ করতেছে বা নাস্তা করতেছে, পানি খাচ্ছে নিজের পকেট থেকে, এখান থেকে না। কথাটা মানে নেবেন, তাদের এরকম একটা জাজবা ছিল বিদায় তারা ওই কাজটা করে মনে একটা তৃপ্তি পাইছে। আমি নিজের কথা বলি, ওই কাজটা করার পরে আমার পাটা ব্যথায় আমি বাসায় গেছি 10টা বাজে। তো বাসায় গিয়ে আমার অবস্থা টোটালি খারাপ, ওষুধ টষুধ খাইছি, খাওয়ার পরে আমি শুয়েছিলাম। তখন আমার পা যে একটা অবস্থা, কিন্তু আমার হৃদয়ে যেমন তৃপ্তিটা পাইছি সাহায্যটা করে, ওই কাজটা করে যে তৃপ্তিটা পাইছি, এটা আমি বলে ভাষায় আপনাকে বুঝাতে পারবো না। আমি এরকম একটা তৃপ্তি, এরকম একটা শান্তি। সো ইনকিলাব ফ্যামিলিতে কেন ঢুকবেন এটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। এটা একটা মানবিক কাজের জন্য ঢুকবেন আপনি, সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি যদি বলেন আমি মানবিক কাজ করবো, তাহলে ঢুকতে পারেন, সমস্যা নেই। এখানে আমরা টাকাটা বাইরের থেকে নিই না, সম্পূর্ণ আমাদের সদস্যদের থেকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে অন্যান্য সংগঠনের মধ্যে একজন স্পন্সর থাকে অথবা একজন ডোনার থাকে, কিন্তু আমরা কোনো ডোনার কোনো স্পন্সর নিই নাই, সম্পূর্ণ আমাদের নিজের টাকা। একটা কথা মনে রাখবেন যে সবসময় যদি মার পকেট থেকে বাবার পকেট থেকে যদি টাকা নিই, তাহলে আমার বদ অভ্যাস হয়ে যাবে। কারণ কেন, আমার নিজেতে ইনকাম করতে হচ্ছে কিনা, অথবা আমার মার হোটেল থেকে খাচ্ছি না, আমি বাবার হোটেল থেকে খাচ্ছি না, আমার তো নিজেতে ইনকাম করতে হচ্ছে। হ্যাঁ, এরকম এরকম মন মানসিকতা অনেক মানুষ আছে, কিন্তু আমাদের উদ্যোগটা কিরকম? আমাদের উদ্যোগটা হচ্ছে ভেরি স্পেশাল। এরকম আমরা যে পকেট থেকে যে 10 টাকা দিও, 10 টাকা দিয়ে মানবিক কাজ করব। একটা পানির বোতল দিয়ে কিন্তু একজন ক্ষুধার্ত ব্যক্তিকে পানি তৃষ্ণা নিবারণ করা যায়, ঠিক আছে না? তো অন্যান্য সংগঠনের মধ্যে আমি কোনো অন্যান্য সংগঠনের সাথে আমাদের সাথে আমি ডিবেট করতেছি না, আমি জাস্ট ওইটা বলতেছি যে আমাদেরটা উদ্যোগটা হচ্ছে ভেরি স্পেশাল, যে আমরা আমাদের সদস্যদের থেকে নিবো। হ্যাঁ, যদি ঘাটতি থাকে, যেমন মনে করেন সবাই আমরা হচ্ছে ধরেন সাপোজ 50 জন, এখন সবার থেকে আমরা তুলছি 100 টাকা করে, তাহলে কত? 5000 টাকা। আমাদের মানবিক কাজ করতে একজন ব্যক্তিকে দিতে লাগতেছে 9000 টাকা, তাহলে 4000 টাকা করতে আসবে বাকি 50 জন হইলে আমাদের এখানে কত? 5000 টাকা আসতেছে। হ্যাঁ, 5000 টাকা আসতেছে। 5000 টাকা হইলে তাহলে আমার এখানে আর 4000 টাকা কমতি আছে, তাহলে এই 4000 টাকা করতে পারবো। ওই ক্ষেত্রে আমরা কি করবো? মানুষকে তুলবো, অথবা কেউ দিচ্ছে না এটা দেখবো। যদি নাও দেয় তাহলে আমরা চেষ্টা করবো যে আমাদের থেকে দেওয়া, যতটুকু আমরা পাইছি অতটুকু দিয়ে আমরা সাহায্য করি। হ্যাঁ, এর বাইরে সাহায্য লাগে আমরা বাইরে থেকে স্পন্সর করে ম্যানেজ করার চেষ্টা করব। কিন্তু আমাদের মূল প্রসেস হচ্ছে আমরা নিজেদের থেকে দিব, অল্প অল্প দিব। হ্যাঁ, অল্প অল্প দিব। আমরা সামনের দিকে এগিয়ে যেতে, মানবিক কাজ করার সময় যাতে ওইটা মাথায় না আসে যে ও দিচ্ছে, আমার থেকে না দিলেও চলে, এরকম যাতে চিন্তা ভাবনা যাতে না আসে। আগে আমি বলবো যে আমার থেকে দিই, আগে আমার থেকে কতটুকু দিতে পারতেছি দেখি, তারপরে গিয়ে ও কতটুকু দিচ্ছে দেখি। ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমাদের মূল উদ্যোগ। তারপরে আমাদের ইনকিলাব ফ্যামিলি বাইরে থেকে স্পন্সর করবে, রাইট?
ঠিক আছে, কখন স্পন্সর করবে? যখন আমাদের টাকার ঘাটতি হবে তখন। তার আগে আমরা যতটুকু পাবো ততটুকু দিয়ে সাহায্য করবো। আমাদের ছোট একটা উদ্যোগ অনেক কিছু, আমার মনে হয় অনেক কিছু। একটা জিনিস ছোট থেকে বড় হয়, হুট করে বড় হয় না। একটা জিনিস ছোট থেকে বড় হয়, একটা গাছের চারা ছোট থেকে বড় হইতে হইতে এটা একটা সময় আছে এটা 3-4টা বাড়িকে দখল করে, এরকম লতা পাতা ছড়াই। সো একটা জিনিস ছোট থেকে বড় হবে ইনশাল্লাহ। আমরা ছোট থেকে করতে 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 এমন একটা পর্যায়ে আমরা যাব। আমরা ইনকেলা ফ্যামিলিকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নাম করছি, ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম করে ছাড়বো আপনাদের সাপোর্ট দেন। হ্যাঁ, আপনাদের সাপোর্ট দিয়ে। এখন কথা হচ্ছে ইনকেলা ফ্যামিলি, সবাই বলো ইনকেলা ফ্যামিলি বা একটা সংগঠন। ইনকেলা ফ্যামিলি এমন তেমন সেমন রাজনৈতিক সংগঠন না, সম্পূর্ণ রং। ইনকেলা ফ্যামিলি কোনো রাজনৈতিক সংগঠন না, রাইট? ইনকেলা ফ্যামিলিকে হয়তো বা কোনো রাজনৈতিক সংগঠন হয়তো বা স্পন্সর বা সাহায্য করতে পারে, মানবিক কাজের জন্য সাহায্য করতে পারে, তাতে মানা নাই। বা ইনকেলা ফ্যামিলির মেম্বাররা রাজনীতি করতে পারবে না, ওটা তাদেরও মানা নাই। আপনারা আপনাদের মতো থাকবেন, রাইট? কিন্তু ইনকিলাব ফ্যামিলির মতো থাকতে দিবেন। এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এখানে কোনো রাজনীতি আনবেন না, এখানে কোনো রাজনীতি আনবেন না। আপনি ইনকিলাব ফ্যামিলির অবর্তমান আপনি বাইরে গিয়ে রাজনীতি করেন, আপনি বিএনপি, এনসিপি, আওয়ামী লীগ, জামাত শিবির যা আছেন করেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু ইনকিলাব ফ্যামিলির রাজনীতি আনবেন না। ইনকিলাব ফ্যামিলি সম্পূর্ণ মানব সংগঠন, এটা কোনো রাজনৈতিক দ্বারা পরিচালিত হয় না, আমাদের টাকা দ্বারা আমাদের পরিচালিত হয়। আর আরেকটা কথা, সম্পূর্ণভাবে আমাদের সবসময় আমাদের টাকা দিয়ে চলবে এমনটা কথা না। স্পন্সর করতে হবে অবশ্যই, ফিউচারে স্পন্সর করতে হবে, সেটা ইনশাল্লাহ হয়ে যাবে, সময়ের পথে এটা হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, একটা সংগঠন আর একটা টিমে অনেক তফাৎ। একটা টিমে আর একটা সংগঠন অনেক তফাৎ। একটা সংগঠন কেমন? একটা সংগঠন উপর থেকে অর্ডার দেয়, নিজে থেকে এটা করতে বাধ্য। কারণ সংগঠনে একটা লিডার থাকে, টিমের একটা লিডার থাকে, রাইট? কিন্তু টিমের লিডারটা একা মতামত দিতে পারে না, সবার কাছ থেকে মতামত নিয়ে তারপরে মতামত দেয়। ওটা হচ্ছে একটা টিম। আর একটা সংগঠন হচ্ছে কি, উপর থেকে যে অর্ডারটা দিবে ওরা নিচে পালন করতেই হবে, এটা একটা সংগঠন। সো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর একটা কথা, আমাদের মাসে খাদি 100 টাকা করে। আপনারা যারা যারা আমাদের ইনকিলাব ফ্যামিলি আমাদের পরিবারের অংশ হতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে, আমাদের লিডারদের সাথে বা কোনো নেতৃবৃন্দের সাথে আপনি যোগাযোগ করেন বা করেন, অবশ্যই আমাদের টিমে আসতে পারবেন। কথা হচ্ছে আমাদের রুলস কিছু দেওয়া আছে, আমরা স্ক্রিন বোর্ডে দেওয়া হবে আমাদের রুলস গুলা কি কি, যেগুলো আপনারা অবশ্যই অবশ্যই পালন করতে পারেন, দৈনন্দিন রুলস গুলা। আর 100 টাকা করে মাসিক খাদিয়া সম্পূর্ণ ইচ্ছাকৃত, এটা আপনার সামর্থ্য থাকলে আপনি দিবেন, আর না পারলে সমস্যা নেই। কথা হচ্ছে কি, যতটুকু পারেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক, ইনকিলাব ফ্যামিলিকে সাপোর্ট করেন, ইনকিলাব ফ্যামিলিকে সাহায্য করবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের কাছে জাস্ট এটাই আশা রাখি। আর শেয়ারের মাধ্যমে কি হবে, এটার পরে প্রচার হবে, প্রচার হওয়ার কারণে আমাদের ইনকিলাব ফ্যামিলিতে আমাদের লোকজন বাড়বে, মেম্বার্সরা বাড়বে। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য কিছু হাত দরকার, ঠিক আছে না? তো আমাদের এখানের মধ্যে আলোর মধ্যে আমাদের এখানে সাংগঠনিক সম্পাদক হইতে, টিম লিডার হইতে, উপদেষ্টা হইতে, অর্থ সম্পাদক হইতে, প্রচার সম্পাদক হইতে, তারপর হচ্ছে দপ্তর সম্পাদক হইতে, আলোর মধ্যে সবকিছু আছে। কারণ টিম সংগঠন চালাতে হলে অবশ্যই এগুলো দরকার, এগুলো মাস্ট বি দরকার। এগুলো ছাড়া কিন্তু হয় না। যেমন একজনে কিন্তু সবগুলো করা যাবে না, যেমন উপদেশও দেওয়া, ভিডিও করা, এডিটিংও করা, তারপর হচ্ছে মানবিক কাজও করা, মানবিকের জন্য টাকাটাও দেওয়া, সবগুলো একজনের দ্বারা পসিবল না। সেজন্য বিভিন্ন পদবীর মানুষ কিন্তু দরকার। কিন্তু সব দিন শেষে সবাই আমরা এক। ওই আমাদের টিমের মধ্যে একটা সদস্য পদবীটা বা উদ্যোক্তা পদবিটা দিছি, আর আমাদের উদ্যোক্তা পদবিটা হচ্ছে সবার উপরে, ইভেন উপদেষ্টার উপরে হচ্ছে যে উদ্যোক্তা। কারণ উদ্যোক্তাটা এমন ভাবে উদ্যোগ নেই, যেমন টিম লিডার দায়িত্ব শুধু হ্যাঁ এটা সাপোর্ট দেবে, যে এটা অনুমতি দিবে, উপদেষ্টা জাস্ট উপদেশ দিবে, কিন্তু উদ্যোক্তারা এটা পুরোটাই দায়িত্ব নিবে। সো আমাদের এখানে কোনো কেউ নিচু, কেউ উপরে, অথবা কেউ জুনিয়র, কেউ সিনিয়র, এগুলো নাই। আমরা সবাই সমান, সবাই একত্রিতভাবে কাজ করি। এটাই আমাদের, আমি প্রাউড করে বলতে পারি এটা। আমরা 5 বছর ধরে কাজ করে আসছি যেভাবে। পার্সোনালি আমি নিজেও, মানে অন্যান্য টিম, আমাদের অন্যান্য শাখাও আছে, অন্যান্য শাখাদের সাথে আমরা কাজ করে আসছি এভাবে। আল্লাহর মধ্যে সবাই ভালো সাপোর্ট দিচ্ছে এবং আপনারাও সাপোর্ট দেবেন বলে আশা রাখি। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।